আল্লাহ তুমি এত মানুষের জান আমারে যে নিয়াইলিয়া এইরকম মিজাজি মানুষ আমি দেখিনি করি। তোমার মুসা আমার চোখে বক্সিং দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, তুমি জিজ্ঞেস করো নাই যে কেন মারলো? আল্লাহ যদি জিজ্ঞেস করলে আর এক ঘুষি দেয় তাহলে চোখ দুইটাই চলে যাবে, আসবো কিভাবে? এক চোখের উপর দিয়ে সারিয়েছি। লোকটা যখন সামনে এসে বলছে আমি তোমার জান নিতে আসছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ধৈর্য ধারণ করতে না পারে ফাজরাবা আলা আইনিহি, বক্সিন লাগাই দিয়েছে চোখ জড়াইয়া, ঘুষি একটা মারি দিয়েছে চোখে। চোখেরটা নষ্টই হয়ে গেছে, বুখারী শরীফের হাদিস খুঁজলে আপনারা পাবেন। চোখেরটা কানা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। লোকটা আর কথা না বাড়াইয়া চোখ চাইপে ধরে চলে গেছে। কোথায় গেছে? ফেরাউনের কাছে, আল্লাহর কাছে চলে গেছে। তো আল্লাহ পাক, আল্লাহ তো দেখতেছেন সবই। তারপর আল্লাহ জিজ্ঞেস করে ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার কি খবর? চোখ চেপে ধরে আসছো। রব্বি জরাবানি মূসা, আল্লাহ তুমি এত মানুষের জান আমারে যে নিয়াইলিয়া এইরকম মিজাজি মানুষ আমি দেখিনি করি। তোমার মূসা আমার চোখে বক্সিং দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, তুমি জিজ্ঞেস করো নাই যে কেন মারলো? আল্লাহ যদি জিজ্ঞেস করলে আর এক ঘুষি দেয় তাহলে চোখ দুইটাই চলে যাবে, আসবো কিভাবে? এক চোখের উপর দিয়ে সারিয়েছি। আল্লাহ এবার বলেন ইজহাব, যাও। সুম্মাস আল, যে জিজ্ঞেস করো লিমা জরাবাকা, তোমাকে ঘুষি দিল কেন, মারলো কেন, জিজ্ঞেস করো। তো ফেরেশতা তো আল্লাহর হুকুমের গোলাম, আমরা হুকুম করলে কেউ রে কেউ মানতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা এতই ফরমাবরদার আনুগত্য আল্লাহ পাকের যে যে কোনো হুকুম তারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, মতানৈক্য ছাড়া তারা সেটা পালন করার জন্য আপাদমস্তক প্রস্তুত। তাই আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আছে। এত বিশ্বাস নিয়ে চলি, আমার মনে হয় তোমার চেয়ে আমার ঈমান বেশি, কিন্তু ফজরের নামাজ পড়তে পারি না, যে ফজরে উঠতে পারি না। তো যদি গভীর বিশ্বাস আল্লাহর প্রতি থাকে আর আখিরাতের প্রতি থাকে, জাহান্নামকে যদি অ্যাকুরেট বিশ্বাস অন্তরে থাকে, জাহান্নামের যে বিবরণ বর্ণনা উলামায়ে কেরামের কাছ থেকে আমরা শুনে থাকি, তা যদি সত্যি বিশ্বাস করে থাকি, তাহলে কোনো অবস্থাতেই আমার ফজরের নামাজ ছুটতে পারে না। সত্য না মিথ্যা? যাই জিজ্ঞাসা করবো যে আপনি এটা বিশ্বাস করেন, ওটা বিশ্বাস করেন, আপাতত মুখে বলবেন সকলে, যেহেতু বিশ্বাসের মজলিস। আল্লাহ আছে না নাই? আখিরাত আছে, কিয়ামত হবে, পুলসিরাত আছে, পার হওয়া ছাড়া উপায় জান্নাত পুলসিরাতের উপার ইপার না, কিন্তু যে পার হতে পারলাম না, যোগ্য যারা পাচ্ছে তারা যাক, আমরা এপার থাকি, এমন কোন সুযোগ নাই। পুলসিরাত পার হতেই হবে যদি জান্নাতে যেতে হয়। তাহলে আল্লাহ আছে, আখিরাত আছে, কিয়ামত আছে, পুলসিরাত আছে, জাহান্নাম তো নাই, কথা কয় না? জান্নাত আছে, হিসাব নিকাশ হবে, এসব কথাগুলো স্বীকার করি, কিন্তু বাস্তবে গেলে এর কোনোটা আমরা দেখি না। তো আল্লাহ বলেন তুমি এ সব অস্বীকার করো, এমনকি অবশেষে আমি আল্লাহ নাই এটাও তুমি বললে বলতে পারো। যেমন লক্ষ কোটি মানুষে বলতেছে আল্লাহ নাই, এরকম বলনেওয়ালাও আছে না নাই, যাদেরকে বলে নাস্তিক। তো তুমি আখিরাত পরকাল সব অস্বীকার করলে করতে পারো, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, দেখেও তুমি অস্বীকার করতে পারো, কিন্তু একটা জিনিস অস্বীকার করতে পারবা না, তোমার মরণ হবে না। এ কথা কি বলতে পারবা? সকলেই স্বীকার করব, বিশ্বাস করব, মরিতেই হইবে। কুল্লু নাফসিন, এনি ম্যান, এভরিবডি, কুল, কেউ বাকি থাকবে না। যত লম্বা হায়াত পান না কেন, অবশেষে মরতেই হবে, হবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আজীব ঘটনা হাদিসের মধ্যে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী রাসূলই চলে গেছে, বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত খুব একটা ঝামেলা ছিল না, তখন কাফের ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এসে কাফের মুশরিকদের সাথে নবীদের লড়াই, আর সমস্ত নবী এই আন্দোলন কইরা যুদ্ধ বিগ্রহ করে এই দুনিয়া থেকে গেছেন। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ধামলার সাথে লড়াই করছে। ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই
নমরুদের সাথে যে সারা পৃথিবীর রাজা, আর মুসা আলাইহিস সালামের লড়াই মিস্টার ফিরাউনের সাথে। কার সাথে? আরে খালি ফিরাউন কাই, মিস্টার ফিরাউন না, হযরত মাওলানা ফিরাউন, পীরে কামেল ফিরাউন, মিস্টার ফিরাউন। এই মিস্টারদের সাথে লড়াই করে করে উনাদের জিন্দেগি কাটছে। প্রত্যেক নবীর কাফেরদের সাথে যে যুদ্ধ বিগ্রহ গ্যাঞ্জাম, তার লম্বা ইতিহাস কম বেশ শুনে থাকেন। তো কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের গল্প, সবচেয়ে বেশি। আমার মনে হয় ভাগ করলে অর্ধেক কোরআন শরীফ পড়ে যাবে ওই দিকে, আয়াত গুনে বের করতে গেলে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শত্রুদের মধ্যে বসবাস করে। ইতিমধ্যে একদিন উনি বসা হায়াতের শেষ প্রান্তে এসে, তো সামনে এক ভদ্রলোক আসছে বড় ভদ্রতার সাথেই, কিন্তু সামনে বৈশাই আচানক উদ্ভট এক কথা, ইয়া মুসা জিতুকা লিআন আখুযা রূহাক, মুসা আমি তোমার জান নিতে আসছি। যে সময় চতুর্দিকে উনার শত্রুতে ভরা, এই মুহূর্তে যদি কেউ সামনে আইসা যত পিসা বা সুকার পাগড়ি দুটে তিনটে মাথায় পরিয়ে এসে যদি কয় যে আমি তোমার জান নিতে আসছি, তাহলে এই লোকটা মুসা আলাইহিস সালামের দোস্ত না দুশমন? আর কথা কয় না, যে জান নিতে আসে ও কি দোস্ত হয়নি কি কোনোদিন? ও তো দুশমনই। তো মুসা আলাইহিস সালামের কাছে লোকটা পরিচয় দেয় না উনি কে, সেই বলছে জিতুকা লিআন আখুযা রূহাক, আমি তোমার জান নিতে আসছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজাজি মানুষ, নবীদের ভিতরে সবচেয়ে মিজাজি মুসা আলাইহিস সালাম। ফিরাউনের বাবরসি বনি ইসরাইলের একজনের সাথে গ্যাঞ্জাম বাঁধাইছে, সে লোক যায় মুসা আলাইহিস সালামের কাছে মামলা দিয়েছে, ওই কাছাকাছি ছিল। মুসা আলাইহিস সালাম যাইয়েই ফিরাউনের বাবরসির একটা থাপ্পড় মারছে, নবীওয়ালা জালালি থাপ্পড়, একে থাপ্পড়ে শেষ। এই মার্ডার কেসে রয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। তো আজও এই লোকটা যখন সামনে এসে বলছে আমি তোমার জান নিতে আসছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ধৈর্য ধারণ করতে না পেরে ফাজরাবা আলা আইনিহি, বক্সিন লাগাই দিয়েছে চোখ জড়াইয়া, ঘুষিয়েরটা মারি দিয়েছে চোখে, চোখেরটা নষ্টই হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস খুঁজলে আপনারা পাবেন। চোখেরটা কানা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। লোকটা আর কথা না বাড়াইয়া চোখ চাইপে ধরে চলে গেছে। কোথায় গেছে? ফিরাউনের কাছে, আল্লাহর কাছে চলে গেছে। তো আল্লাহ পাক, আল্লাহ তো দেখতেছেন সবই। তারপর আল্লাহ জিজ্ঞেস করে ফামা বালুকা ইয়া মালাকাল মাউত, আজরাইল তোমার কি খবর, চোখ চেপে ধরে আসছো? রব্বি জরাবানি মুসা, আল্লাহ তুমি এত মানুষের জান আমারে যে নিয়াইলিয়া, এইরকম মিজাজি মানুষটা আমি দেখিনি কোন। তোমার মুসা আমার চোখে বক্সিন দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন তুমি জিজ্ঞেস করো নাই যে কেন মারলো? আল্লাহ যদি জিজ্ঞেস করলে আর এক ঘুষি দেয় তাহলে চোখ দুইটাই চলে যাবে, আসবো কিভাবে? এক চোখের উপর দিয়ে সারিয়েছি। আল্লাহ এবার বলেন ইজহাব, যাও, সুম্মাস আল, যে জিজ্ঞেস করো লিমা জরাবাকা, তোমাকে ঘুষি দিল কেন, মারলো কেন, জিজ্ঞেস করো। তো ফেরেশতা তো আল্লাহর হুকুমের গোলাম, আমরা হুকুম করলে কেউ কেউ মানতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা এতই ফরমাবরদার আনুগত্য আল্লাহ পাকের যে যে কোনো হুকুম তারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, মতানৈক্য ছাড়া তারা সেটা পালন করার জন্য আপাদমস্তক প্রস্তুত। তো আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি বললে তো যাওয়া লাগে, তবে লোকটা বড় মিজাজি, আবারও যাব। তা আল্লাহ বলেন তুমি তোমার সন্দেহ আছে, আগে তোমার চোখটা অপারেশন করে দেই। তা আল্লাহ তাআলা মুসা আজরাইল আলাইহিস সালামের চক্ষুকে সুস্থ করে দিলেন, কোন হাসপাতালে পাঠাইয়া না। ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যাহা কিছু করার ইচ্ছা করেন মালিক কোন শব্দ বললে হয়ে যায়। আল্লাহ বলেন কুন সাহিহান, আজরাইলের চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ।